দ্রষ্টব্য। হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, এক নতুন দিনে আপনাদের সকলকে সুস্বাগতম। এখন আমি রয়েছি কলকাতার এক অন্যতম দ্রষ্টব্য স্থান ভিক্টোরিয়া মেমোরিয়ালে। যারা কলকাতায় তোমরা এসেছো তারা অবশ্যই দেখেছো, যারা আসোনি তারা এসে অবশ্যই দেখবে। শিয়ালদা হাওড়া থেকে যে কোনো বাস, ট্যাক্সি, অটো যাকেই তুমি বলবে, অটো আসে না সরি, এখানে তোমাকে নিয়ে আসবে। এখন সকাল তাই দেখছো ফাঁকা। এই পাশে রয়েছে টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে প্রবেশ করতে হয়। সিকিউরিটি আছে, ভেতরে অনেক কিছু অ্যালাউ না, ভিডিও ফটোগ্রাফি কোনো কিছু অ্যালাউ না, কিন্তু বাইরে তোমরা করতেই পারো। অসাধারণ ভেতরটা জায়গা, এবং আমি চাইবো তোমরা সকলেই এসো, এখানে দর্শন করো। আর যারা একটু আর্কিওলজি বা আর্ট নিয়ে ভালোবাসো, ভেতরে সবচেয়ে বড় মিউরাল পেন্টিং রয়েছে। যারা আর্ট নিয়ে একটুখানি যারা পড়াশোনা করেছো বা যারা করো তারা অবশ্যই জানবে যে মিউরাল কাকে বলে। তো সবচেয়ে বড় পৃথিবীর মধ্যে সেই মিউরালটা কিন্তু ভেতরে আসে, অয়েল পেন্টেড। তোমরা আসলে এটা দেখবে, ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ না, এটা আমি দেখেছি তাই তোমাদের বললাম। কিন্তু এখন অপূর্ব সুন্দর পরিবেশ, তোমরা দেখতে পাচ্ছ গাছের পাতাগুলো নড়ছে এবং আকাশটা মেঘলা, সেই রকম রোদ্দুর নেই, এবং এখানে অসম্ভব হাওয়া বইছে। চুলের অবস্থা দেখছো, খুব ভালো লাগছে। আমি ভাবছিলাম যে ভিক্টোরিয়া নিয়ে একটা ব্লগ করি, কিন্তু কি বলি যাই হোক, তোমাদেরকে এটা পুরোটা দেখালাম। তোমরা এখানে এসো, এসে এটাকে দেখো, এবং ভেতরেও তোমরা ঢুকে সারা দিন কাটাতে পারো। আর যারা নিজেরা একটু ঘুরে দেখতেছো, ভেতরে বসলে কিন্তু পরম শান্তি। ভেতরে কোনো উপদ্রব নেই, টিকিট কেটে ঢুকবে, যতক্ষণ খুশি বসবে। বেশি কিছু আর বলবো না, বাকিটা তোমরা এসে দেখো। এই ভিক্টোরিয়ার বিশেষত্ব কি জানো? এর দেখো মাথার ওপরে একটা পরী রয়েছে। এই পরীটা কিন্তু আগে রোটেট করে ঘুরতো, তোমরা দেখতে পাচ্ছ। এই পরীটা আগে রোটেট করে ঘুরতো, কিন্তু প্রেজেন্টলি এটা ঘোরে না বেশ কয়েক বছর। কিন্তু আমরা ছোটোবেলায় এই পরীটাকে কিন্তু ঘুরতে দেখেছি। মাঝখানে চেষ্টা করা হয়েছিল পরীটাকে ঘোরানোর। এই পরী এখানে স্থাপন করা অনেক ইতিহাস রয়েছে, কারা করেছিল ইত্যাদি, তোমরা অনেক কিছু ভিডিও পেয়ে যাবে। কিন্তু এই পরীটা দেখার জন্য কিন্তু অনেকে এখানে আসেন, এবং এখানে ব্রোঞ্জের প্রচুর স্থাপত্য কীর্তি রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে এডওয়ার্ড দ্য সেভেনের একটি ঘোড়ায় চড়ে তিনি আছেন। একটি তোমরা স্কাল্পচার দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আসলে ব্রোঞ্জের। ওটার উপরে অক্সিডাইজ হিসেবে কলকাতার পলিউশনের জন্য ওটা তোমার গ্রিনিশ কালার লাগছে, একটু সবুজে হয়ে গেছে। ওটা পালিশ করলে কিন্তু পুরোপুরি পেতলে চকচক করবে, এরকম অসাধারণ নিদর্শন রয়েছে এখানে। তোমরা দেখো, আরও কিছু জিনিস তোমরা দেখতে পাবে, কিছু পরিত্যক্ত কামান ইত্যাদি রয়েছে। এবং অনেকেই কিন্তু কলকাতার বাইরে থেকে এসে সকলেই এটা দর্শন করে, এবং ওরা কিন্তু এসে এখানে দেখতে ঢুকে গেছে। তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গা থেকে তারা অসাধারণ ভিউ। ব্রিটিশ শিল্পকলার অসাধারণ নমুনা হচ্ছে আমাদের এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই একটা দিক তোমাদের আমি দেখাচ্ছি, ভেতরটা অপূর্ব সুন্দর। তোমরা আসো, দেখো। এবং এমন কিছু গাছ রয়েছে, বিদেশি গাছ, যেগুলো তোমরা ভেতরে গেলে পরে দেখতে পারবে। এখানে রয়েছে ব্যাগেজ কাউন্টার, তোমরা এখানে ব্যাগ রাখতে পারবে। এবং এই পাশে রয়েছে হচ্ছে গিয়ে তোমার টিকিট কাউন্টার, এখানে সামান্য টিকিট কেটে তোমরা এখানে ঢুকতে পারো। তোমার ভেতর দিকে ভিডিও করা যায় না, এবং ওখানে লেখা হচ্ছে ড্রোন অলসো প্রহিবিটেড, এবং ওই ড্রোন দিয়ে তুমি কোনো ছবি নিতে পারবে না। কিন্তু এখানে অসাধারণ সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স রয়েছে, কারণ এটা একটা ভারতের ঐতিহ্য। এমনকি বিদেশ থেকে যারা ভারতে আসে তারা কিন্তু এই ভিক্টোরিয়া মেমোরিয়াল দর্শন করতে আসে, এবং ভেতরে তোমরা অবশ্যই দর্শন করবে। এবং এখানে নাইট অনেক লাইট অ্যান্ড শো হয়, এখানে তোমরা দেখতে পারো ভেতরে টিকিট কেটে। এবং আগে আমরা দেখেছি বিভিন্ন রকম যে পেন্টিংগুলো রয়েছে তারও প্রিন্টেড রেপ্লিকা পিকচার আগে বিক্রি হতো, সেটা এখন হয় কি না জানি না, তো ভেতরে তো ভিডিও করা যায় না। তো সব কিছু আমি এখানে বলবো না, তোমরা আসলে পরে তোমরা এটা দেখো। এবং আসলে পরে যদি তোমাদের কিছু খেতে ইচ্ছা করে, তোমরা দেখতে পাচ্ছ বাইরে অনেকগুলো দুপাশে ছোটো ছোটো স্টল রয়েছে, যাতে টিফিন ইত্যাদি করতে পারো। তবে আমি বলবো বাড়ি থেকে খাবার নিয়ে আসাই ভালো, কিন্তু ভেতরে কিন্তু কোনো খাবার অ্যালাউ নয়। এবং ভেতরে পুকুরের মতো কতগুলো বাঁধানো জায়গা আছে, ওপর থেকে দেখলে এটা কিন্তু জিজাস ক্রাইস্টের ক্রস, ওই সিম্বলের দ্বারা অসাধারণ স্থাপত্য কীর্তি এবং বিভিন্ন গথিক আর্কিটেকচার ইত্যাদি অনেক শিল্পকীর্তি মিশ্রণ আছে। ইন্ডিয়ান কাজের কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া যায়। পুরোপুরি জিনিসটা কিন্তু শ্বেত পাথরে তৈরি করা। তোমরা পেছনে দেখতে পাচ্ছ একটা গ্রুপ এসছেন, ওরা এখানে নিজেরা ছবি তুলছে, ভিডিওগ্রাফি করছে। এখানে কিন্তু সবাই এই জিনিসটা করতে পছন্দ করে। তোমরাও আসো, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আসবে, ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন লোক আসে। এবং তোমরা হয়তো এই হাজার ভিডিও দেখেছো, কিন্তু জানি না এইভাবে তোমরা কোনো ভিডিও দেখেছো কিনা। अच्छा चलून एদের साथे একটু কথা বলি। भाई आप लोग कहाँ से आए हैं? गोरखपुर से। अच्छा देखिए ये भैया ये सब लोग आप लोग सब लोग गोरखपुर से आए हो, कैसा लग रहा है आप सब लोग को?
तो मेरा चैनल पे आप लोग कुछ बोलिए, कुछ बोलना चाहते हैं आप? कैसा लग रहा है, कैसा महसूस हो रहा है कलकत्ता में? कोई प्रॉब्लम आए कि नहीं है? अच्छा, ये आप लोगों की हिस्टोरिकल स्टडीज़ है और क्या एजुकेशनल टूर बोलते हैं? अच्छा, आप सबको सर पे टीका दिखाई दे रहा है। काली घाट में गए थे ना, तो माँ काली के दर्शन कर लिया। ठीक है भैया, थैंक यू वेरी माच। आप लोग दर्शन कीजिए। তোমরা দেখতে পাচ্ছ যে গোরখপুর থেকে এখানে এসে কিন্তু এটা দর্শন করছে, দেখছে। আমি দর্শন বলে ফেলছি বারবার, যখন দর্শন হচ্ছে বিশেষভাবে দেখা। এবং চারপাশে অজস্র গাছ রয়েছে, নাম না জানা অনেক বিদেশি গাছ, এবং সব গাছের নামও জানি না, কিন্তু ভেতরে প্রত্যেকটা গাছের নাম কিন্তু লেখা আছে। অসাধারণ সুন্দর। আমি বারবার বলবো তোমরা এসো, দেখো এবং জানাও যে কেমন লাগছে তোমাদেরকে। চলো কিছু তোমাদের এই স্কাল্পচারের ছবি তুলে দেখাই। দেখো, এইগুলো রোমান স্কাল্পচার। তোমরা হয়তো কোনো রোমান ছবি বা রোমান ইয়েতে দেখেছো। এটা ভেতরে গাইড থাকে, তোমরা চাইলে গাইড নিতে পারো। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এখানে গাইড থাকে ভেতরে। এবং যাক, এই বাকি কথাগুলো এখানে বলছি না। বিজয় মানে হচ্ছে জীবনের আনন্দ উল্লাস, সেই আনন্দ উল্লাস এখানে তোমরা পাবে। কিন্তু একটা কথা মনে রাখো, এখানে আনন্দ উল্লাস করতে এসে ভেতরে অনেক কপতি দেখবে, জোড়াজোড়ি। ভুল করো না, তাহলে কিন্তু আনন্দটা জীবনের পরবর্তী ক্ষেত্রে কিন্তু কান্নায় পরিবর্তিত হয়ে যাবে। তোমরা এখান দিয়ে বেরিয়ে এখান থেকে বাসও ধরতে পারো, ট্যাক্সিতে ধরতে পারো, যে যেখানে গন্তব্যস্থল সেখানে চলে যেতে পারো। এখন জায়গাটা ফাঁকা দেখছো, বিকেলবেলায় পুরো জায়গাটা মেলা লেগে যায়। ঠিক আর বেশি কিছু দেখাচ্ছি না, তোমরা আসো। ওকে, টাটা। এই পর্যন্ত হলো। কেমন লাগলো ভিডিওটা জানিও, লাইক অ্যান্ড শেয়ার করো, কমেন্ট করো। From the first moment I saw you